দিনের দিনে চলে যায় দিন, এদিন ফিরে নাহি চায়। এই ধুলা খেলায় কেটে গেল জীবন আমার, বেলা চলে দিন তো ফিরে আসে নাই। রাবণ মায়ের সামনে, মামা মাগো কতকাল তুই আমাকে আর সংসার জগতে রাখবি, মামা বলে দে কতকাল তুই আর এই আমাকে সংসার জগতে রাখবি। তার কাছে আমার প্রার্থনা ঠাকুর যেন ভালোভাবে সময় মতো নিয়ে যায়। মাকে পূজা দিয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখে জ্যোতির্ময় কে, আমি লক্ষণ। তুমি এই গভীর নিশীথে তুমি একাকী আমাকে সংহার করতে এসেছো? লক্ষণ বলছে না, আমি আজ্ঞাবাহী দাস। রাবণ পূজা করেছিল শক্তির পূজা, তাই আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। লক্ষণ, আমি পূজা শেষ হতে যা চাইব তুমি কি তাই আমাকে দেবে? তা লক্ষণ বলেছিল যে আমি আজ্ঞাবাহী দাস, আমি তো বলতে পারবো না। তার লক্ষণ ভেবেছিল হয়তো আমার মা জানুক থেকে চাই, বলেছিল যাও তুমি রামের কাছে শুনে এসো। রামের কাছে এসে বলেছিল যে লক্ষণ, রাবণ যা চায় তুমি তাই দিতে স্বীকার করো। পুনরায় যখন আসলো তখন রাবণ বলেছিল লক্ষণ, আমি কি চাইবো জানো? তোমার দাদার সঙ্গে আমার যুদ্ধ, তোমার দাদার হাতে আমার মৃত্যু। তোমার দাদার হাতে যেদিন আমার মৃত্যু হয়ে প্রাণ পাখি ভব নদীর পার ঘাটায় গিয়ে দাঁড়াবে, সেদিন রাম যেন নিজের হাতে বৈঠা নিয়ে আমার এই ভব নদী পার করে দেবে। তবে তুমি আসিবে বন্ধু সাগর পারে নেই, আমি বহুদিনের বিরোহী আছি, তোমার আশা পথছি কবে তুমি আসিবে বন্ধু সাগর পারের নেই।
শপথ তোমার ময়ূরপঙ্খী নৌকারে পারে করিয়ে দিও। ময়ূরপঙ্খী নৌকা দিয়ে পার করিয়া দিও রে ময়ূরপঙ্খী নৌকারে আমায় পার করিয়ে দিও। পিছনে পড়ে যাই যদি মাঝি করে ডেকে লইও মাঝি রে করে ডেকে লইও আমি হটে গেছি পাগল বিজয় বলে চলিতে পারি না শান্ত মনে হতে গেছি কতবার কতবার বিজয় বলে পথ চলিতে বান্ধবী আরে নারী
হরি হরি বলন্ত